নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। খুব ভালো লাগবে শীতকালে। তবে চলো এখন শুরু করি। চিতই পিঠার জন্য আমি এখন চালের গুঁড়ো নিয়েছি, আর আপনারা চাইলে চালের বাটাও নিতে পারেন। আমি চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর গরম জল নিয়েছি। আমি চাল গুঁড়োর ডোটা করে নেব। এখন গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিতে হবে। এখন এর মধ্যে লবণ না দিয়ে আমি এখন ডোটা করে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা বানালে গরম জল লাগে, আর বাটা দিয়ে করলে গরম জল লাগে না। এখন গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি। ডোটাকে একটু শক্ত শক্ত করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এখন আলাদা করে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নেব। এর মধ্যে আমি এখন ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। এখন ডোর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর গাঢ়টা দেখুন এইভাবে আছে। এবার এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচি দিলে একটু স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর নারকেল কুচি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এখন চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ততক্ষণ আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখন কিছু জোগাড় করে নিয়েছি। আমি একটি বাটিতে নিয়েছি সাদা জল, আর নিয়েছি সাদা তেল অল্প করে। আমি তাওয়ার মধ্যে একটু অল্প করে তেলটা বুলিয়ে দেব। আর ঢাকনাটা আমি জলে ডুবিয়ে রাখার জন্য একটি পাত্রে জল নিয়েছি। এখন আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে। আমি তাওয়াটা গরম করতে করতে আমি ততক্ষণ একটু ব্যাটারটাকে একটু ফেটে নিচ্ছি। এখন ব্যাটারটাকে একটু মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর অল্প করে এই সাদা জল যে নিয়েছিলাম একটু ছড়িয়ে দিচ্ছি। ধারগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। 1 মিনিট আমি ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন পিঠেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি তাওয়ার মধ্যে হালকা করে সাদা তেল বুলিয়ে দিচ্ছি। আবার ওর মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। অল্প করে ওর ধারগুলোতে আমি এখন সাদা পরিষ্কার জল অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে। আর হালকা আঁচে এই পিঠেগুলোকে কিন্তু বানাতে হবে। এখন 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে আমি এখন পিঠেটা তুলে নেব। পিঠেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
আমি আবার তাওয়ার মধ্যে হালকা করে তেলটা বুলিয়ে দিচ্ছি। এইরকম করে সব পিঠেগুলো বানিয়ে নেব। আবার এর মধ্যে ব্যাটাটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জলটা ছড়িয়ে দিচ্ছি। আর খুব হালকা তাপে পিঠেগুলো বানাতে হবে। এখন চিতই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি, আর দেখুন কেমন হয়েছে। খুব সুন্দর নরম আর সাদা ধপধপে পিঠে। আর দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন এবং গুড় দিয়েও খেতে পারেন। আর বন্ধুরা, আপনারাও এইভাবে চিতই পিঠা বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।